আমাদের ধর্ণা মঞ্চ। আমরা বলছি স্পষ্ট দায়িত্বহীন ভাষায় বলছি, যাদের ডবল নাম আছে, 3 জায়গায় নাম আছে, 4 জায়গায় নাম আছে, একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে, তাদের নাম বাতিল করা হোক। কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডিভোটার করা হয়, কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম কিন্তু যার নাম বাদ গেছে তার পাশে থাকবে। আর যে বিএল অফিসার, বুথ লেভেল অফিসারের নামটা কেটেছে অবৈধভাবে বা ডিভোটার করেছে, তার বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব। সুতরাং আমাদের ধর্ণা মঞ্চ থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডিভোটার করার চক্রান্ত কুচক্রী, সেটা বন্ধ করতে হবে। তাই বন্ধুগণ, এই নিয়ে আমাদের ধর্ণা মঞ্চ, আমাদের ধর্ণা মঞ্চের আগামীকাল রবিবার, পরশুদিন সোমবার আমরা 3টে জায়গায় ডেপুটেশন দিয়ে ধর্ণা মঞ্চ পরশুদিন এই ফেজের আমরা সমাপ্ত করব। পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে, রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্ণা চালাবো। তাই আমরা সোমবারে আমরা নির্বাচন কমিশনে কলকাতা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে, সিইও দপ্তর, সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে, ওবিসি সার্টিফিকেট নিয়ে, এসটি সার্টিফিকেট নিয়ে যে নোংরামি হচ্ছে তার জন্য। আর আমরা ডেপুটেশন দেব লেবার দপ্তরে, যে আমাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জনাব পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এই ফোরামের একজন অন্যতম লিডার, সেই সাথে উনি আজাদ সমাজ পার্টি থেকে বিলং করেন। উনি আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের বর্তমানে ইনচার্জ জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जय भीम, जय भारत। আজকে এই মঞ্চটাকে বুঝতে হবে। আমরা এই মঞ্চ প্রায় 32টা সংগঠন মিলে করেছি। তাতে পলিটিক্যাল পার্টি 4-5টি আছে, যেমন আইএসএফ, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, এবং আমার পরিচয় শুনলেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি। কিন্তু আমি আপনাদের সামনে আমার দলের এবং রাজনীতির কথা বলবো না। এই মঞ্চটা আমার দলের থেকেও অনেক অনেক উপরে। এই মঞ্চের যেটা সত্যতা, যেটা গতদিন 20 তারিখে আমরা বাধাপ্রাপ্ত হলাম, আমরা মার খেলাম, আমাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো এবং এক রাত আমাদের সেন্ট্রাল লক আপ সেলবে, কাউকে থানাতে, এগুলো সেলে রাখা হলো। এবং পরের দিনে মহামান্য আদালত আমাদের